বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ভোটগ্রহণ স্থগিত বা বাতিল হওয়া নতুন কোনো বিষয় নয়। এমন নজির বহুবার দেখা গেছে। বিভিন্ন সময়ে সহিংসতা, কারচুপি কিংবা ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আসন বা কেন্দ্রের নির্বাচন বন্ধ করেছে। প্রশ্ন হলো, ঠিক কোন কোন পরিস্থিতিতে ভোট বন্ধ করতে পারে নির্বাচন কমিশন? জাতীয় সংসদ নির্বাচনের ভোট বন্ধের বিষয়টি রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর ৯১ ক ধারায়। আইন অনুযায়ী একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার চাইলে সেই কেন্দ্রের ভোট বন্ধ করতে পারেন, অর্থাৎ বাতিল। যখন নির্বাচন নিরপেক্ষ হবে না কিংবা কেন্দ্র প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে গেছে, যেমন ব্যালট পেপারে সিল দেওয়া হয়েছে বা পেপার সহ ব্যালট বক্স ছিনতাই হয়ে গেছে, তখন সে কেন্দ্র বন্ধ করতে পারেন সেই প্রিজাইডিং অফিসার। কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরও যদি প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ না করেন এবং ততক্ষণে বিষয়টি নির্বাচন কমিশন পর্যন্ত চলে আসে, তখন নির্বাচন কমিশন ওই কেন্দ্র বন্ধ রাখার ক্ষমতা রাখে। নির্বাচন কমিশন তখন রিটার্নিং অফিসারকে কেন্দ্র বন্ধ করার নির্দেশ দেবে। আর একটা নির্বাচনী এলাকার মাঝে যদি নির্বাচনের নিরপেক্ষতা হারানোর মতো কোনো ঘটনা ঘটে এবং সিসি ক্যামেরা বা নিজস্ব কোনো সোর্স থেকে যদি কমিশন তার প্রমাণ পায়, তাহলে পুরো একটি আসনের ভোট গ্রহণও বন্ধ, অর্থাৎ বাতিল করতে পারবে ইসি। তবে পুরো আসনের ভোট বন্ধ করতে হলে কমিশনকে তদন্ত করে সত্যতা নিশ্চিত করতে হবে। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যখন ভোটাররা ভোট কেন্দ্র যেতে পারে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নেই, তাহলেও পুরো আসনের ভোট বন্ধ করতে পারে কমিশন। এমনকি নির্বাচনের আগের পরিবেশ থেকেও কোনো আসনে নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। এছাড়া যদি চলমান অস্থিরতার জন্য সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ করা হয়, সেটিকে বলা হয় ভোট গ্রহণ স্থগিত। পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।